আর আমার রুমটা খুব বাসর ঘরের মতো সাজানো ছিল, পতাকা দিয়ে খুব সুন্দর করে সাজানো ছিল, মনে হচ্ছিল যেটা আমার বাসর ঘর। মাকে আর ওয়াইফকে দুজনকেই, আমার মা যেভাবে কান্না করছে কষ্ট পাইছে অনেক। আমার মাকে নিয়েও যেগুলো করছে, যেগুলো বলছে, এগুলো আসলে বউ হিসাবে করা উচিত হয় না। ও তো আমার বউ, আমার মা ওর মা, আমার মাকে ওর রেসপেক্ট করা দরকার। ওর পাশে বসে আমার মাকে নিয়ে গিবোধ করে, ও কিছু বলে না, হাসে, এগুলো আমার আসলে খুব কষ্ট লাগছে, এগুলো আমি ভাবছি ভিতরে। এবং মোহনার সামনে ওনার মায়ের আন্টির গায়ে হাতও তোলা হয়েছে। এইগুলো বিষয় বলতে চাই না, না এইসব বিষয় বলছে না। আমি আর ব্যক্তিগত কথা, পারিবারিক কথা বলছি না। আপনারা অন্য কিছু বলতে শুনতে চাইলে বলতে পারেন। আপনি যখন জেলে ছিলেন আমরা দেখছি যে ভাইয়ার সাথে ভাই ফ্ল্যাশটা বন্ধ করেন। মানে আপনার মা কোর্টের বারান্দায় ঘুরেছে, আপনার জন্য কেঁদেছে অনেক জায়গায়। এই বিষয়টা আপনি কিছু বলেন আর কান্না করেছে, পথে পথে হেঁটেছে, ঘুরেছে আপনার জন্য শুধু। এই জন্যই তো বলছে ভাই, সন্তানের চামড়া কাইটা জুতা বানায় দিলেও মার ঋণ শোধ হবে না কখনো। মা মাই হয়, সে যেমনই হোক, যত এডুকেটেড হোক, যত মূর্খ হোক, যত নিম্ন স্থানের হোক, যত উচ্চ স্থানের হোক, মা মাই। মার মতো জননী এই দুনিয়াতে আরেকজন নাই, একমাত্র মাই আছে। দুনিয়ার সব যদি চলে যায় জীবন থেকে, দেখবেন একজন দাঁড়ায় আছে পিছনে, সে হচ্ছে আপনার মা, যদি বেঁচে থাকে। প্রথমে জেল থেকে বের হয়ে আমি মাকে খুঁজছি যে আম্মু কোথায়, আম্মু কই, কারণ আমি জানি আম্মু থাকবে এখানে, থাকুক আর না থাকুক। আমি মোহনাকে নিয়ে একটু কনফিউজ ছিলাম, কিন্তু আমি ভাবছিলাম যে মোহনাও থাকবে, 17 তারিখ থাকবে। দেন আমরা 17 তারিখ সারাদিন কথাবার্তা বলবো, সমাধান করবো সব কিছু। দেন 18 তারিখ আমরা কোথাও এক জায়গায় যে বার্থডে সেলিব্রেশন করবো। আসলে সেটা হয়ে ওঠে নাই, হয়তো সেটা লেখা ছিল না, তাই হয় নাই। আমি আম্মুকে খুঁজছি, তারপর আমার ওয়াইফকে খুঁজছি। জেলে ভালো ছিলাম, আসলে জেলে কোনো টেনশন করতে হয় না, শুধু টেনশন ছিল যে কবে বের হবো, এতটুকুই। আর এখন বের হয়ে নানান চিন্তাভাবনা, নানান টেনশন, এই কথা, তার ওই কথা, এই কথার জবাব, ওই কথার জবাব, এই ভিডিও, সেই ভিডিও, অনেক কিছু আসতেছে সামনে। ওইখানে তো আসলে অফলাইন ছিলাম, ওইখানে মোবাইল ব্যবহার করার কোনো সুযোগ নাই, একদম মোবাইলের বাইরে ছিলাম, বই পড়তাম সারা রাত। আমি একা একটা রুমে ছিলাম, ওইখানে সেলের মধ্যে একটা রুমের মধ্যে থাকতাম আমি, 3 নম্বর রুমে ছিল। আর আমার রুমটা খুব বাসর ঘরের মতো সাজানো ছিল, পতাকা দিয়ে খুব সুন্দর করে সাজানো ছিল, মনে হচ্ছিল যেটা আমার বাসর ঘর, আমার শ্বশুর বাড়ি আসছি আমি, বউ নাই শুধু। আপনার এই লাইফটা, এখানকার লাইফটা কিন্তু সুন্দর হয়ে চাইলে সাজাতে পারেন আপনি। আমি সুন্দর করে আমার জীবনটা সাজাতে চাই, গুছাইতে চাই। এটা কে না চায়, প্রত্যেকটা মানুষই চায় তার জীবনটা সুন্দর হোক। আপনারা এত পরিশ্রম করতেছেন, আপনারা এই গরমে এসে দাঁড়ায় আমার নিউজ নিতেছেন, একমাত্র তো আপনাদের চাহিদার কারণেই, আপনাদের সংসারের উদ্দেশ্যে। আপনাদের যদি খিদা না লাগতো তাহলে কি আপনারা কাজ করতেন? খাবার কেনার দরকার পড়তো না। সো বাড়ানোর কিছু নেই। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।